হ্যালো প্রোগ্রামার্স। আজকে আমরা নতুন একটা প্রবলেম সলভিং এর ওয়েব অ্যাপ্লিকেশন দেখার ট্রাই করব, যেখান থেকে একেবারে বিগিনার ফ্রেন্ডলি প্রবলেম গুলোকে আমরা সলভ করতে পারবো এবং আস্তে আস্তে এখানে বিগিনার ইন্টারমিডিয়েট সব ধরনের প্রবলেমই আছে যেগুলো আমরা সলভ করতে পারবো। এটার জন্য প্রথমে আপনার ব্রাউজারে লিখবেন ক্যাপটেন বাইনারি। সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে এটাতে আপনি প্রবেশ করবেন। দেন এখানে যে ইউজার ইন্টারফেসটা আছে এটা A to Z একটু পড়ে রাখবেন, মানে এটা যেহেতু নতুন প্ল্যাটফর্ম, আপনার যদি কোনো সাজেশন থাকে আপনি এখান থেকে আপনার সাজেশনটা, আপনার নাম, জিমেইল, মোবাইল নাম্বার এবং আপনি কি সাজেশন বা আপনার মেসেজটা কি এটা দিয়ে সাবমিট করতে পারবেন এই ওয়েবসাইটের মালিকের কাছে। এখান থেকে আমরা আহ, শুরুতেই এখান থেকে চলে যাব আমরা হোম পেজে আছি। আমরা এখানে আছে সাইন ইন এবং সাইন আপ। আমরা প্রথমে এটাকে আমরা সাইন আপ করব। সাইন আপ করার জন্য এখানে আপনার প্রথমে নাম দিতে হবে। মনে করেন আমি আমার নাম দিলাম, তারপরে মনে করেন এখানে আমার লাস্ট নেম দিলাম, এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাই দিলাম, এখানে মনে করেন ফোন নাম্বারটা দিব আমরা 01523334698, এটা দিলাম। এরপরে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, আমরা একটা পাসওয়ার্ড দিলাম। দেন এটাকে আমি সাইন আপ করলাম আর এটাকে আমি সেভ করে নিলাম। দেন এখান থেকে আমার সরাসরি এখান থেকে চলে আসলো। এরপরে আমি আমার সাইন ইনে গেলাম। সাইন ইনে গেলে আমার ইমেল এবং আমার পাসওয়ার্ডটা এখানে আছে। এটা এখানে যদি না আসে আপনি সরাসরি লিখে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন। দেন সাবমিট। সরাসরি আপনার একেবারে পুরোপুরি ড্যাশবোর্ডে চলে যাবে। এখানে কি কি মেনু আছে, এখানে আছে হোম, স্কোর। স্কোর মিন্স আমি এখন স্কোর পেজে আছি, এখানে আমার কতটা প্রবলেম সলভ করতে পারছি কিনা তার একটা স্ট্যাটিস্টিক্স এখানে দেখাবে। এরপরে আছে কি সমস্যা, এরপরে আছে সলভ কয়টা করেছি আমি, অর্থাৎ সলভ হয়েছে। বুকমার্ক, আমি চাইলে কোনো একটা প্রবলেমকে বুকমার্ক করে রাখতে পারবো। যেহেতু আমরা এখানে প্রবলেম সলভিং করব সেহেতু আমরা এখানে প্রথমত সমস্যায় ক্লিক করব এবং এখান থেকে মনে করেন আপনি যে তথ্যগুলো দিয়েছেন এই প্রোফাইলের সেকশনে গেলে এখান থেকে আপনি আপনার প্রোফাইলটাকে এডিট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এডিট করতে পারবেন। আপনার সোশ্যাল যে লিঙ্কগুলো আছে সেগুলোকে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। আমি এখান থেকে সরাসরি সমস্যায় চলে যাচ্ছি, আমি একটা সমস্যাকে সলিউশন করে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে আছে কি ভেরিয়েবলস এবং ডাটা টাইপ নিয়ে। এখানে বিভিন্ন ধরনের মানে ফিউচারে এখানে অ্যাড হবে। এখানে আমরা 20টা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা সমস্যাটা পুরোপুরি ভেরিয়েবল এবং ডেটা টাইপ নিয়ে। ঠিক আছে, এর পরবর্তীতে এখানে আরো এরকম করে আস্তে আস্তে সমস্যাগুলো অ্যাড হবে, যেগুলো সলভ করার মাধ্যমে আমরা আমাদের স্কিলটাকে আরো বৃদ্ধি করতে পারবো। তো আমি এখান থেকে চলে গেলাম ভেরিয়েবলস এবং ডেটা টাইপস এর সমস্যাগুলো থেকে। এখানে অনেকগুলো সমস্যা আছে। আমি প্রথমটাকে জন্য এখানে একটু পড়ে নিই। এখানে কি লেখা আছে, এখানে আছে একটি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল লেখা শেখো যার মান 100 এবং নাম হবে ক্যাপিটাল বাইনারি। এখান থেকে আমি সরাসরি এই যে যে আইকনটা আছে বা এখানে আমি ক্লিক করলাম, এখানে না, এই যে যে ইয়াটা এখানে এক্স্যাক্টলি এই জায়গাটাতে আমি ক্লিক করব। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করার পরে এটা আমার ওপেন হচ্ছে। ডান পাশটা আমরা আগে দেখি এখানে কি কি আছে। এখানে আছে ইনস্ট্রাকশন এবং এইটার জন্য আমার যে যে একটা ভেরিয়েবলের জন্য এখান থেকে অনেক লার্নিং এর বিষয় আছে, সেটা হচ্ছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি একটি সমস্যা, একটি একটি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল লেখো যার নাম ক্যাপিটাল বাইনারি এবং ভেরিয়েবল কি তার জন্য একটা সংজ্ঞা দেওয়া আছে, কিভাবে কাজ করতেছে সেটা দেওয়া আছে। মানে আপনি এটা পড়লেই ভেরিয়েবল সম্পর্কে মোটামুটি সবকিছুই জেনে যাবেন এবং ভেরিয়েবল লেখার নিয়ম কানুন সবকিছু দেওয়া আছে। রেফারেন্স সেকশনে যদি যাই, এখানে আসলে যদি আপনি আরো সম্পর্কে ভেরিয়েবল সম্পর্কে জানতে চান তাহলে একটা লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি জাভা এখান থেকে জাভা পয়েন্টের এখান থেকে জাভা স্ক্রিপ্টের একেবারে সুন্দর করে একটা ডকুমেন্টেশনও এখানে দেওয়া আছে। দেন এটাকে আমি কেটে দিলাম। বাম পাশটার দিকে দেখি এখানে বলতেছে আপনি কোড লিখুন। হ্যাঁ, এখান থেকে আপনি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন এবং ফিউচারে এখানে আরো অ্যাড হবে। ঠিক আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে করা যাবে। এরপরে কি আছে, এখানে আছে হচ্ছে থিম সিলেক্ট করতে পারবো। এটা একটা থিম আছে, ড্রাকুলা থিম আছে। আমি মোটামুটি ক্রোমের যেটা আছে এটা অ্যাড করে রাখলাম। দেন এখান থেকে সমস্ত কোডটা লেখা হয়ে গেলে আপনি এটাকে সাবমিট করতে পারবেন, কোডটা রান করতে পারবেন, বুকমার্কে এই প্রবলেমটাকে সেভ করে রাখতে পারবেন এবং এখানে ক্লিক করলে আপনার এটা ফুল স্ক্রিন ভিউতে চলে আসবে।
তারপরে আপনি এই যে মনে করেন ফুল স্ক্রিন ভিউতে আসলেন, এখন ওইখানে আছে এসকেপ বাটন চাপ দিলে এটা নর্মাল মোডে চলে আসবে। আমরা ইনস্ট্রাকশনে যাই, এখানে কি বলেছে, এখানে বলছে যে একটা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল লিখতে হবে যার মান হবে 100। তাহলে আমি কি করব, এখানে লিখলাম মনে করেন var দিয়ে লিখলাম var, আমাকে বলছে ক্যাপিটাল বাইনারি, বানানটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, ক্যাপিটাল বাইনারি ইজ ইকুয়াল টু কত দিতে বলছে মান 100, তারপর একটা সেমিকোলন, এটা দিলাম। এখন এটা দেওয়ার সাথে সাথে তার আমি সাবমিট করব না, আমি কি করব, প্রথমে আমার কোডটা ঠিক আছে কিনা এটাকে আমি রান করে দেখব, অর্থাৎ আগে রান করে যদি সঠিক হয় তারপরে আমরা সাবমিট করব। আমি এটাকে রানে দিলাম, রান বাটনে চাপ দিলে এটা রান হচ্ছে, একটু ওয়েট করি দেখি কি আসে, আমাদের কি রেজাল্ট দেয়। আচ্ছা, এবার দেখুন আমাদের এটা যখন আমরা করেছি, এখানে আমার দেখাচ্ছে যে কোডটি মানে কোড ঠিক আছে এবং টেস্ট কেস হয়েছে 3টা, মানে আমার এই কোডটা নিয়ে 3বার তারা টেস্ট করেছে এবং সম্পূর্ণ হয়েছে 3টি। এবার আমি এখান থেকে এটাকে আমি এখান থেকে সরাসরি সাবমিট করে দিতে পারি বা এখান থেকেও সাবমিট করতে পারি, যেহেতু আবার পপ আপ আসছে আমি এখান থেকে সাবমিট করে দিলাম। আচ্ছা, অলরেডি আমি এটাকে সাবমিট করে ফেলেছি, আমাকে অভিনন্দন দিয়েছে, স্কোর চেক করুন, ক্লিক করলাম, এবার দেখা যাচ্ছে আমার স্কোরের ড্যাশবোর্ডে নিয়ে আসছে, মানে এখানে আমি কত পয়েন্ট, অর্থাৎ 1 পয়েন্ট আমি এখানে অর্জন করেছি এবং আমার এখান থেকে যে স্ট্যাটিস্টিক্সে দেখাচ্ছে আমি সম্পূর্ণ করেছি 1টি, এখনো অসম্পূর্ণ হয়েছে আমার 19টি। কারণ 19টি কেন, কারণ এখানে আমার টোটাল 20টি আছে, একটি সম্পূর্ণ করেছি। এভাবে আপনি আস্তে আস্তে করে এখান থেকে দেখেন এটা আমার অলরেডি করে ফেলছি, এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে। এরকম করে এখানে 20টা প্রবলেম আছে এবং ইনিশিয়ালি এখানে 20টা আছে, ফিউচারে এখানে আরো ছোট ছোট জাভাস্ক্রিপ্টের জন্য একদম বিগিনার ফ্রেন্ডলি, যারা একদম শুরু করছেন প্রোগ্রামিং তাদের জন্য এটা একটা খুব একটা ভালো একটা প্রবলেম সলভিং ওয়েবসাইট হতে পারে। এই ছিল আজকের বিষয়, ধন্যবাদ সবাইকে।